ওই জন্য খাবার খুঁজতে এদিক ওদিক বেরোচ্ছে। ওই ওনার সাথে কথা বললাম ওই ব্যাপারে। অমলা কাজ করছে, গাড়ি মোছামুছি করছে। আজ আমাদের এই গাড়ি নিয়ে বেরোনোর কথা নেই, গাড়িতেই যাওয়ার কথা। এটা অন্য ছোট গাড়িতে করে হয়তো সম্ভবত আমিও যাব না। আজ আমাদের তৃতীয় দিন। যথারীতি পরশু দিন আমি সকালে উঠেছি, সারাদিন থাকার পর রাতে ছিলাম শিলিগুড়ি স্টেশনের সামনে একটা হোটেলে। কালকে এখানেই রাতে স্টে করেছি। মনোরম পরিবেশ। এখানে সামনে স্টেশন নিউ আলিপুর দুয়ার স্টেশন, আলিপুরদুয়ার স্টেশনের কাছে। আর আমি পরশু দিন মানে 18 তারিখ আমাদের এই যাত্রা আমাদের শুরু হয়েছে 19 তারিখ, 19 তারিখে। আমি 19 তারিখে এসেছি বাড়ির থেকে বেরিয়ে। যেতে যেতে শনিবার, মিনিমাম শনিবার হবে আমাদের। কালকে যেতে হবে, আজ তো কোনো মতেই হবে না। কাল যদি না হয় পরশুও হয়ে যেতে পারে, রবিবার। আমি তার কিছুদিন আগেই বাড়িতে এসেছি। আমি 19 তারিখে এই যাত্রায় করেছি, বাড়িতে এসেছি 16 তারিখে। 14 দিনের উত্তরাখণ্ড ফ্যামিলি নিয়ে গেছিলাম। 14 দিন উত্তরাখণ্ড ঘুরে আসার পর উত্তরাখণ্ডে হরিদ্বার দিয়ে শুরু করেছি, ঋষিকেশ, মুসুরি, দেরাদুন, লাস্ট নৈনিতাল। এই সব পুস্তক কমপ্লিট করার পরে 16 তারিখ দিল্লি থেকে 15 তারিখ রাতে ট্রেন ধরেছি। 14 তারিখ রাতে দিল্লিতে পৌঁছেছিলাম, 14 তারিখ রাতে ট্রেন ধরে 15 তারিখে দিল্লিতেই ছিলাম, 16 তারিখে বাড়িতে ঢুকি। তারপরেই দুদিন পর আবার 19 তারিখ এখানে বেরিয়ে চলে এসেছি। এখন যেতে যেতে সম্ভবত যাবেটা করে। এই তো মিলের অবস্থা দেখছি, মিল এত বড় একটা মিল, এত বড় জায়গায় লগ, এত কম লোক কাজ করতে, এত দূর স্টাফ। যেটা বলছিলাম যে আজকে আমাদের ওই গাড়িতে যাওয়া হবে না, এই গাড়িতেই যাচ্ছে। আমরা দুজন এসছি, আর এদিকে আমাদের 3-5 জন মিলেই তো আরামসে পেয়ে যাবে। আমরা যথারীতি বেরিয়ে গেল। এবার আমি আমার কাজকর্মগুলো করবো যথারীতি। যেরকম নির্ধারিত ছিল সেরকমই ওরা বেরিয়ে গেছে। আমি রুমে সব গুছিয়ে গেছি, স্নান করে দেশে হালকা উঠেছে। ভালোই হবে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডাও আছে। জাস্ট এটা হলো মেন রোড। মেন রোড থেকে এখান দিয়ে এলে এই লেভেল ক্রসিং, এই চেন গেটটা ক্রস করলে আমরা যে রয়েছি বাদল সামথিং, ওই হোমস্টে। পরিবেশ টোটালি ডিফারেন্ট এখানকার। আর এই মেন রাস্তা দিয়ে ডান দিকে কিছুটা গেলেই আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন। ভ্রমণপুর, এটাই বাস স্টপ। হাই স্কুল এই রাস্তায়। এদিকে দিগন্ত বিস্তৃত পুরো চা বাগান।
এই হলো নর্থ পয়েন্ট। আমরা দমনপুর চেকপোস্ট থেকে এই বাজারটা 1-1.5 কিলোমিটার, এটাকে নর্থ পয়েন্ট বলে। ফরেস্টের একটা জায়গা যে তোমার ডিক্লারেশন আছে, আমার স্টেটে ধরো ওয়েস্ট বেঙ্গল, আমার 100 একর আমার ফরেস্ট আছে, ঠিক আছে, ওটা ডিক্লারেশন ফরেস্ট ডিপার্টমেন্টের, সেটা ওয়েস্ট বেঙ্গল আমার এত ফরেস্ট আছে 100 একর, কথা বলো। এটার নিয়ম হচ্ছে তুমি 65 কাঠবাবা লাগাবো, স্ট্যান্ড বাই থাকে, ওটা উল্টো হয়ে গেছিলো, 35 স্ট্যান্ড বাই হয়েছে, 65 মার্কিং করে দিল, এই গাছ অপশান হবে। তো গাছগুলো না দেখলে তুমি বিটে বলবে কি করে? ওর তো সাইকেল ছিল, তো পয়সাওয়ালা লোক ছিল, এইবার সাইকেলটা দেখতে গেছে বা হাতি সামনাসামনি করে হাতি এরকম একটা খালি ঝুল দিয়ে টোক্কা দিয়েছিল, না না টোক্কা দিয়েছে, বাস ছেলে যে এবার টোক্কা দিয়েছে, সাইকেল সমেত উনি সমেত 30 ফুট মানে 100 ফুট দূরে দিয়েছে, যান বেঁচে গেছে আর কি। বেরিয়ে তারপর আস্তে আস্তে করে সাইকেলটাকে নিয়ে সাইকেল ছেড়ে চলে আসে। ওনার থেকে যখন আমি শাল কাঠ কিনলাম প্রথম, তখন উনি একটা গল্প, আর সেদিন তখন আমার এই থায়ের নিচে তখন টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ গেট খুলে চলে যায়, তালার মতন তালা থাকে, প্রেশার দেয়, তালা ফেটে যায় না, ওই সেটা যেটা আছে না, হাসকলটা যেটা আছে খুলে যায়, বেল্টটাকে টান করে চলে গেল, ও তালা তো নাওটা আর হবে না কিছু, লাউ খাওয়ার জন্য ঢুকেছিল মনে হয় না, একটা দুটো কি ছিল না, এই একটা পড়া সব ওটা বোধহয় তারা খাওয়ার পরে বোধহয় মানটা এটাকে ফটকাগুলো কে ফাটাচ্ছিল রাত্রিবেলা? আমার আওয়াজ ডিপার্টমেন্ট থেকে ভবিষ্যতে কোনোদিনও এসব পেছনে ব্যবসা করি, আমার অসুবিধা হবে না, কেন জানেন? আপনি তো অফ টাইম এমনি চলে আসেন, আপনি ভালোবাসেন, অফ টাইম চলে আসবেন। কালকে গাড়ি নিয়ে আসতো, যাওয়ার সময় তো পেয়ে যেতাম, আমার তোমার তাহলে তোমাকে রিজার্ভ করে আসতো, মেশিন ছিল কোনোদিন আমি এখানে? না মেশিন নিতে হবে, নিতে হবে? নিতে হবে। মুখস্থ নেই, ইএসটিডি 1900 মানে 125 বছরের বাগান। আচ্ছা, এই বাগান যারা করেছিল এই গভর্নমেন্টের লোক না পার্সোনাল? বেশিরভাগ বাঙালি ছিল ব্রিটিশ যাওয়ার পর।
বিনা পয়সা চা খাওয়া তো টি এক্সটেনশন বোর্ড ছিল তখন, যেটা এখন আমাদের ওই যে এসআইটির মুখে যে এটা আছে না রেবন রোডের উপর বোর্ড, ওটার নাম ছিল টি এক্সটেনশন বোর্ড। মানে এক কাপ চা খাওয়া তো আর মধ্যে তো চা খাওয়া যাবেন তো এখন আপনি গাড়ি ব্রেক করে চলে যাবেন, ব্রেক করে যাবেন, ওখান থেকে ডান নেবেন, ডান নিয়ে আবার বাগান ছিল তাও দিতে হবে। বাগান দিয়ে হয়তো ঘরের বাগান নেই, ঘরের জন্য কি বাগান? আচ্ছা সোজা। তাহলে আজকে রান্না কি হচ্ছে? ফুলকপি, আলু ফুলকপি, ডাল, ভাত। বাহ, আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজে এখানেই কাজ করছে। ওই যে ওখানে 4টে 4 চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পরিবেশটা তো দেখাই যাচ্ছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে টি এস্টেটগুলো অ্যাকচুয়ালি 100-200 একর। এটার ভেতরেই কোথাও তক্ষক রয়েছে, তক্ষক ডাক ছিল। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে ছিলাম আলিপুরদুয়ারের, ওখানে হোটেলেও আমরা রুম থেকে মনে হচ্ছিল যেন পেছনে ব্যালকনিতেই বসে ডাকছে, এত কাছের থেকে। এইটাতেই মনে হয় সম্ভবত আছে, এই গাছটাতে ফুকোতে কোনো জায়গায় তক্ষক ঢুকে রয়েছে। বন্ধুরা, মানে গিয়ে পরের দিনকে মনে করবে, বুঝলে? ওখানে পৌঁছায় পরের দিনকে এসব যে জঙ্গল ছোটটা, বুঝলে? চিতাবাঘ ফিতাবাঘ কোনো ফ্যাক্টর নেই বানা। কেন ওই তোমার ওইখানে খাচ্ছিল বসে, যেখানে আমরা খাচ্ছিলাম আজকে, হ্যাঁ, ওখানে বসে খাচ্ছিল। আগের লটে মাল কাটাতে এসছে এদিন 12-13 আগে, মানে এখানে বসে খাচ্ছে। 10 ফুট দূরে বাগানের মধ্যে চিতাবাঘ লাভ দিয়ে ওদিকে পালিয়ে যাবে। আসবে না চট করে, ওদেরও ভয় আছে। ছেলেবারটাই যা আয়না বাঘ হলে তবে আর নিয়ে যাচ্ছে। না, পুরো বাঘ না, বাঘ হচ্ছে ক্যাট ফ্যামিলি, বুঝতে পারলে? বাঘ হচ্ছে বিড়ালের প্রজাতি, আয়না হচ্ছে ডগ ফ্যামিলি, কুকুরের প্রজাতি। রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, ঠিক আছে, সব এগুলো হচ্ছে ক্যাট ফ্যামিলি, বিড়ালের ফ্যামিলি। সিংহ কিন্তু আবার ক্যাট ফ্যামিলি না, সিংহ ডগ ফ্যামিলি। তবে মানে আমার নৈনিতালের ভিডিওটা দেখো, এটা কুকুর পুরো সিংহর মতো পুরো মাথার চারপাশ দিয়ে এত লোম না। টিবেটিয়ান মেশিন, হ্যাঁ, কেউ পুষছে না রাস্তায়। রাস্তা ওইটাকে বলে হলো আমাদের নৈনিতালের স্টার ডগ। ডগ, স্টার ডগ। স্টার ডগ। একটা কুকুর আছে টিবেটিয়ান মেশিন, বুঝলা? তিব্বতে বসা হয়, ও তিব্বতের ব্রিড ওটা আর কি। আচ্ছা, এখন তো সারা পৃথিবীতেই বসে, পুরো সিংহ।
দূর থেকে আসবে মনে হয় একটা কালো সিংহ আসছে। মনে হচ্ছে এই কেশর ফেশর মানে যেরকম এই হয় না, পিঠ থেকে কেশর ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরও তাই, মানে কানের পাশ দিয়ে না তার ওই এতটা মাল বাড়ছে। টিবেটিয়ান নেস্টিভের সঙ্গে ব্রিড আছে, ক্রস ব্রিড হতে হবে। কেন প্রথম হচ্ছে পিটবুল, যেটা পোষা বন্ধ হয়ে গেছে। পিটবুল পোষা হচ্ছে মানে আইন বিরুদ্ধ। আমার শেয়ার খুব কুকুরের শখ। এবার আমি কুকুরটা মানে পোষার জন্য খুব ছিল, কিন্তু আমার একটা বন্ধু হট করে রাজু, ও কুকুরের ডাক্তার, ওর বাবা ডাক্তার ছিল, ও আর কমলদা অরুণাচলে এমন এমন প্রজাতি এখন বসবাস করে যে মানে এক একটা উপজাতির ওটা আমরা ঘরের উদ্দেশ্যে বেরোচ্ছি। ও ভাই, ও ভাই, ও আসবো? হ্যাঁ চলো। কালকে দেখতে গেছি তো ইয়েতে ধূপগুড়ি, এটা হ্যাঁ, এটা ধূপগুড়ি মেন ইয়েটা চৌমাথা, ও এটা ধূপগুড়ির মধ্যে পড়ছে। ধূপগুড়ি চৌমাথা, ধূপগুড়িটা মনে থাকবে ভালোই। ধূপ ধুনা ধরাবো আর গুড়ি গাছ কাটবো। তাহলে তো রাত্রেবেলা ভালোই লাগে। তারপরে এই যে হ্যালোজিন পরে না সত্যি, তো রাত্রেবেলা গোল্ডেন সিডার, গোল্ডেন সিডার আছে একটা, রেড সিডার, হোয়াইট সিডার, ও সাদা। ওই জন্য তো উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে কোনো জলপ্রপাত দেখিনি, হ্যাঁ, ওটা হোয়াইট সিডার। কেননা এখন জলপ্রপাতগুলোর দিকে তাকালে কান্না পাবে। ডুবেই এসছিলাম, ও হাই পিক আপে চালিয়েছে বলে বুঝতে পারলাম। বাবা মন্দিরটা মানে কি সুন্দর, আমি মন্দিরটা এটা ধূপগুড়ির মধ্যেই পড়ে তাহলে। আমরা এখন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। এই জায়গাটা হলো ময়নাগুড়ি, এখন এখান থেকে 15 কিলোমিটার। এখানে একটু দাঁড়িয়েছি। ব্যাপারটা বুঝতে পারছো, ওই ছেলেটা তো কিছু বলছে না আমার ক্ষেত্রে, অন্য লোকের ক্ষেত্রে হলে বলে দিচ্ছে, কিন্তু আমার ও যেগুলো বিল এনে দেয়, ওকে নাকি 12% 13%। এখন ফুলবাড়ি থেকে 18 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি আমরা। নমস্কার, আমরা দাঁড়িয়ে আছি ফুলবাড়ি থেকে 18 কিলোমিটার আগে, হাই রোডে লাইন হোটেল, বন্দনা হোটেল। দুঃখের বিষয় এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না, একটাতেও একটা তো পাওয়া যায় না। কোল্ড ড্রিঙ্কস খেতে গেলে আপনাদের ওই পারে যেতে হবে। দয়া করে এখানে দাঁড়াবে না, অন্য জায়গায় দাঁড়াবে। ছোট ভাইয়ের বাড়ি শীতল মাছ, এইবার আপনার কথা বলছি, কি দেখিয়েছে জানো, পোস্তর চাষ, কফি ফুল, যেটা দিয়ে তোমার মানে বেআইনি হ্যাঁ, তো চাষ হচ্ছে আফিন, এখানে। হ্যাঁ ব্রাউন সুগার, কোকেন হ্যাঁ, এইসব হয়। সব তৈরি হয়। হ্যাঁ, ওই মাল, নেশার যাবতীয় জিনিস ওই বাগান দেখি দেখেন। এখন বাজে রাত 8:30। আমরা চলে এসেছি ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, মনীন্দ্রনাথ ঘোষের লালমোহনের মিষ্টির দোকান, প্রসিদ্ধ এটা মিষ্টিন্ন একটা দোকান। আমাদের সাথে যিনি আছেন কাকু, উনি বললেন যে এখানে খুব সুন্দর নাকি মিষ্টি পাওয়া যায়, তাই আমরা এখানে মিষ্টি খেতে চলে এসেছি। এই সেই, এর জন্যই